হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিভ ইন স্টাইল উইথ জয়ী ব্লগস। তোকে আমাকে পরে তুলছি। 23শে জানুয়ারি থেকে গেটের 26শে সামনে জানুয়ারি সল্ট লেকের এফডি গেটটা পার্কে খুব সুন্দর যেখানে করে সাজানো বিখ্যাত থাকে। পুজোটা হয়, সেই পুজো দেখতে আসেন কলকাতার থেকে বহু মানুষ। মানে সল্ট লেক তো এমনি ফাঁকা ফাঁকা জায়গা, কিন্তু পুজোর সময় এই জায়গাটায় প্রচণ্ড ভিড় থাকে। বহু গ্রাম থেকে বা সাবাবস থেকেও প্রচুর লোক আসেন এই এফডি পার্কের পুজো দেখতে। কাজেই এফডি পার্কটা সল্ট লেকের মধ্যে মোটামুটি সবার চেনা এবং জানা, কারণ এখানে বিখ্যাত দুর্গাপুজোটি হয়। ঠিক সেই পার্কেই এবছর এবিপি আনন্দের খাইবার পাসটা অনুষ্ঠিত হচ্ছে এখনও। এটা লাস্ট হচ্ছে 26 তারিখ, খোলা দুপুর 2টো থেকে রাত্রি 10টা পর্যন্ত। তো আপনারা আর দেরি না করে, কালকে যেহেতু 26শে জানুয়ারি লাস্ট ডেট, আপনারা এবিপিতে অবশ্য করেই ভিজিট করবেন এবিপি আনন্দের খাইবার পাস। এবং খুব বেশি ভিড় কিন্তু হবে না। গত বছর বাগবাজারে হয়েছিল, খুব ভিড় ছিল। আর খাদ্য মেলায় খুব বেশি ভিড় হলে না, একজন আরেকজনের ঘাড়ের ওপরে উঠে খাওয়া দাওয়া, তারপরে কোন কোন স্টল থেকে কি কি খাবো সেগুলো ভালো করে দেখে বুঝে নিয়ে তারপরে ডিসাইড করা, এই জিনিসগুলো একটু চাপের হয়ে যায়। কিন্তু এবছর যেহেতু এফডি পার্কে হয়েছে, তো আমি গিয়েছিলাম শনিবার দিন 24 তারিখ, 24শে জানুয়ারি। মোটামুটি ফাঁকা ছিল, একটু সন্ধ্যের দিকে গিয়েছিলাম, যত রাত বাড়ছিল আর এটা একদম পুরো বাড়তেও শুরু করলো। যাই হোক, ফাঁকা ছিল বলে মোটামুটি বেশ ভালো রিলস, ভিডিওস, ফটোস করতে পেরেছিলাম। আর এখানে বহু স্টল দেওয়া হয়েছিল, বিখ্যাত বিখ্যাত খাবারের স্টল। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তোমাদের যদি ভালো লাগে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিও। এই ভিডিওটি একদম আনকাট অ্যান্ড আনফিল্টার্ড। তো বরাবরই মিত্র ক্যাফে আমার ভীষণ প্রিয় একটা রেস্তোরাঁ। এখানে ফিশ ফ্রাই খুব বিখ্যাত, আমি ভীষণ ভালোবাসি এখানকার ফিশ ফ্রাই খেতে। আর আজকাল একটু ফিশ ফ্রাই বা ফিশ বাটার ফ্রাই, ফিশ পাতুরি এগুলোই ভালো লাগে। তাছাড়া ভেজ আইটেমসগুলো ভালো লাগে, নন ভেজ এখন আর খুব একটা ভালো লাগে না। আমি পরপর দেখাতে চেষ্টা করেছি কি কি স্টল রয়েছে, কি কি ধরনের খাবার রয়েছে। দারুণ আসছে। মেলাতে গিয়ে আমরা কি কি মজা করলাম, কি কি কথা বললাম, তারপরে একটু রিলসও করলাম, সেইগুলো সব দেখাতে চেয়েছি। একদম আনফিল্টার্ড, আনকাট। তোমরা দেখো, এনজয় করো ভিডিওটা। এবং ভালো লাগলে আবার মনে করিয়ে দিচ্ছি, অবশ্যই একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটিকেও ক্লিক করো, যাতে করে আমি যখনই আপলোড করব কোনো ভিডিও তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। প্লিজ সাবস্ক্রাইব করে আমার ইউটিউব ফ্যামিলির একটা মেম্বার হয়ে যাও, আমি খুব খুশি হব। এই ছিল সুন্দরবনের ভেটকি মাছের স্টল। নানা রকম মাছের আইটেম এখানে ছিল। তো এই ভিডিওতে আমি বেশি ভয়েস ওভার দেবো না, মানে বেশি বক বক করবো না, যাতে ব্যাকগ্রাউন্ডে কী কী কথা হচ্ছে সেগুলো তোমরা শুনতে পাও। আগেই বললাম, আনকাট অ্যান্ড আনফিল্টার্ড, জাস্ট ট্রাই টু টেক দ্য ফান অফ ইট। চটপটা চাট মশালা। What kind of? So you have to start with. ক্যাচ Definitely right. একদম ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস কিন্তু আমরা আপনাদেরকে বারবার মানে এটা বলতে পারছি না, কিন্তু এখন আবার আমি বলবোই, কারণ এর আগে যারা এসেছিলেন এই সেই শিক কাবাব আর বিখ্যাত ব্যাম্বু বিরিয়ানি। রাংদে বাসন্তী স্টল ছিল, বিভিন্ন ভালো ভালো মিষ্টির স্টলও ছিল। আর এই সেই ফেমাস চায়ের স্টল, এবং আমার সবচেয়ে প্রিয়, যেখানে মালাই চা, তন্দুরি চা। আগের একটা ফুড ফেস্টিভ্যালে আমি মালাই চা খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল। তো এবার ডিসাইড করলাম যে তন্দুরি চাটা খাবো। কীভাবে তন্দুরি চাটা বানানো হয় সেটাও তোমরা দেখতে পাবে। আর আমার সঙ্গে যে শিবানী ছিল এবং মৌসুমি ছিল, ওরা দুজন কিন্তু তন্দুরি কফি খেলো, আর শিবানী খেলো চকলেট কফি। আমি কিন্তু তন্দুরি চাটাই প্রেফার করলাম। সবাই এই স্টলটা থেকে চা কফি আমরা খেয়ে ভীষণ খুশি ছিলাম, ভীষণ টেস্টি ছিল। হ্যাঁ, বরাবরই আমি টি অ্যান্ড কফি লাভার।
আমি তন্দুরি কফিটা নেই, একটা তন্দুরি কফি নেই। সবই গরম, এখানে হাত দিয়ে ধরা যাবে না। কাপগুলো তো ঠান্ডা, নাহলে আমরা আর খাবো কি? এই তৈরি হচ্ছে তন্দুরি চা। দেখে নাও প্রসেসটা, বাড়িতে ইচ্ছে করলে বানিয়ে খেতে পারো এরকম মাটির খুঁড়ি কিনে। এগুলো কি প্রন? এই যে ক্ষীর দই নিলাম, সেই ক্ষীর দই এই যে নিলাম না সিটি সেন্টার থেকে ক্ষীর দই। দেখ না, সিটি সেন্টার থেকে ক্ষীর দই নিলাম, নবদ্বীপের ক্ষীর দই। আর একটু ইচ্ছা আছে, ওই লোকটাকে আমার হেভি লাগে, আমি লোকটার জন্য ফিদা। আরে বাস, দারুণ ব্যাপার। এই স্টলটা কিন্তু অবশ্যই ভিজিট করো তোমরা। ভয়েসটা এত সুন্দর না। এরপরে ছিল এগ কাউন্টার, এগের নানা রকম আইটেমস বিক্রি হচ্ছিল। ডিমওয়ালা। আমি দিদিকে বললাম আমি কারোর সঙ্গে কথা বলি না। মৌসুমীর মুখ দেখা যাচ্ছে। আলতু ফালতু লোকের সঙ্গে কথা বলি। এই আমাদের মাথার ওপর অত জায়গা ফাঁকা নেই। নবদ্বীপের কাউন্টারের পাশেই কিন্তু এই ডিমওয়ালা কাউন্টারটা। ইন্টারপুরের এটা। এরপরে ছিল ইন্ডিয়ান রেস্টুরেন্ট, আমার ননভেজটাই বেশি বকখালি ফিশ কর্পোরেশন, ফিশের আইটেম সব। আরে অন্নপূর্ণা কেটারার, প্রায় সব মেলাতে এই এদের তোমার ফুড স্টল থাকে। কৃষ্ণনগরের এসব খেয়েছে, ফিশ কবিরাজি, কফি। আমি খেতাম, কিন্তু আমি তো এটার নন সাথে ভেজ খাই নিশ্চয়ই না। তোমরা খুব পরিচিত। ও তুমি আবার ননভেজ খাও না? বাবা, ওখানে যাই কি কোনখানে? হচ্ছে ওই যে স্টেজে। এটা হচ্ছে আচ্ছা, অন্নপূর্ণা চাট। এই মুহূর্তে আমি কফিটা খেলাম না, একটু সময় যাক, নাহলে আবার এই অ্যাসিড হয়ে যাবে। এখন আবার পিৎজা, কিছু খেতে চলো না, কফিটা খেয়ে বেশ ভালো। সিঙ্গল চকলেট। আমি একটু বাদে হচ্ছে চকলেটের এক পাক কাউন্টার। দিয়ে এসে তারপর খাওয়া দাওয়া। তো এখানে লাইটটা কম ছিল বলে ভালো করে ভিডিও করতে পারিনি। আর এই দেখো অঞ্জলি জুয়েলার্স থেকে একটা স্টল দিয়েছিল, দুজন মিষ্টি মডেল, খুব সুন্দর লাগছিল। এবং এখানে একটা কম্পিটিশন হচ্ছিল, হাত না লাগিয়ে শুধু মুখ দিয়ে কে সন্দেশটা খেতে পারে। দেখো তোমরা, এই কম্পিটিশনটা ভীষণ মজা হচ্ছিল। আমরা যখন ওখানে গেছিলাম স্টলটায়, তখন অলরেডি কম্পিটিশনটা শুরু হয়ে গেছিল, তাই আমরা পার্টিসিপেট করতে পারিনি। খুব আফসোস হচ্ছিল এবং খুব ভালো প্রাইজ ছিল। আচ্ছা, আর কি হবে কম্পিটিশন? এই ভদ্রমহিলা উইনার ছিলেন, খুব মজা হচ্ছিল কিন্তু কম্পিটিশনটায়। তাকে গিফটও দেওয়া হলো উইনারকে। আমরা খুব আফসোস করছিলাম কেন পার্টিসিপেট করতে পারলাম না। এই হচ্ছে মিহিদানা স্টল। জল ভরা কফি খাচ্ছি। খাবে মিষ্টি ফেলু খাবে? মোদক, চকলেট রোজ, হ্যাপি রোজ ডে। চকলেট মিষ্টি, রোজ মিষ্টি, নানা রকম সব মিষ্টির আইটেমস। মৌসুমী একটু এদিকে। ভালোই ছিল, চকলেট মিষ্টিটা টেস্ট করলাম, বেশ টেস্টি ছিল। এবার হচ্ছে সরভাজা সরপুরিয়া, কৃষ্ণনগরের বিখ্যাত। জগদ্ধাত্রী পুজো গেছিল। এবং কি বলবো, কবজি তো ডোবাতেই হবে, কারণ সাথে রয়েছে যে এবিপি আনন্দ ফাইবার পাস। একটু রিলস করতে তাকে দেখা চান্স যাচ্ছে না। এই পেলেই দিদিরা কোথায় গেল? হয়েছে। আমরা সামনে দুজনেই সামনে বেশ আসো, একটু নাহলে মজা উঠবে না করে তো ভালো। রিলস করছিলাম। মৌসুমি বলল ডান্স করবে, আর এই শিবুও ডান্স করতে লাগলো, মাইকে গান বাজছিল, আমরা তার তালে তালে একটু মজা করছিলাম। একটু নাচ, একটু নাচ। এবারে ঠিক আছে। এই স্টলে আবার চিকেন পকোড়া, নানা রকম পকোড়া বিক্রি হচ্ছিল।
বাবা কত খাবার নিয়ে যাচ্ছে মৌসুমি বাড়িতে। কিনেছিল বাড়ির জন্য নানা রকম আরে মিষ্টি। ওটা দেখাও ভিডিওতে খাদ্য আর মেলা। আমি বাড়ির জন্য কিনেছিলাম ভেটকি পাতুরি। হেভি সুন্দর আসছে। আর এটা ছিল চকলেট পান। এটা আগেও টেস্ট করেছিলাম কলেজ স্কোয়ারের একটা খাদ্য মেলায়, বেশ ভালো লেগেছিল, তাই আবার ট্রাই করলাম। আর এই যে মেলা থেকে বেরিয়ে যাওয়ার আগে লাস্ট রিলস আমি একটা করলাম এই আমিও একটা আর আমার video বন্ধু করবো। মৌসুমি তবে করলো। অন্য রকম ওয়েট করে করো, এক্সপ্রেশনে করবো। বেরিয়ে যাওয়ার আগে শেষ মুহূর্তে একটু করে নিলাম রিলস। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো আর বেল বাটনটাকেও হিট করো যাতে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা পছন্দ হলে প্লিজ 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 একটা লাইক করে দিও, আমার তাতে ভীষণ ভালো লাগবে। সাবস্ক্রাইব করে আঁচল আমার ফাঁচল ওরা ইউটিউব ফ্যামিলি দেখো, আমি একটা বলে পার্ট হয়ে যাও। আরে বাবা, প্লিজ বি আ এরকম মেম্বার করো, অফ এই যে মাই এরকম ভাবে ইউটিউব হাতটা ফ্যাম। আঁচলটা ধরে হাতটা ওরম করো, আঁচল ভালো উঠবে। হ্যাঁ দেখো, আমি বলে দিলাম। Thanks for watching. লজ্জা নতুন Bye till the next video. মুখটা টোকটা